ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আরে ইব্রাহিম, তোমার আমি কেমন দামি বানাই দেখো। তুমি যেই পাথরের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলাম, আমি কিয়ামত পর্যন্ত ওই পাথরটাকে বাইতুল্লাহর সামনে আমি ইতিহাস হিসাবে সাব্যস্ত করিয়া দিলাম। শুধু তাই না, পাথরের উপর দাঁড়াইয়া দোয়া করলেন, দোয়া কবুল হয়। সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিম নবীর ছাপ পাথরের মধ্যে দেখছেন নি আপনারা যারা গেছেন, ওই যে এখনো যেটা মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের সামনে যে পাথরটা বেষ্টিত আছে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহর দিকে যায়, সেখানে যাওয়ার পরে সমস্ত বিধিবিধান পালন করার সাথে সাথে আব্বাজান ইব্রাহিমকে স্মরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই ইঙ্গিত করিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। তাহলে 1 নাম্বার বাইতুল্লাহ নির্মাণ করলেন ফেরেশতা, 2 নাম্বার হযরতে আদম, 3 নাম্বার হযরতে শীশ, 4 নাম্বার হযরতে ইব্রাহিম ইসমাইল নির্মাণ করলেন। 5 নাম্বার কিছুদিন পর বনু আমালেকা এক গোত্র নির্মাণ করেন ধ্বংস হয়ে যাওয়ার পর। 6 নাম্বার বনু ইয়াকুত, 7 নাম্বার বনু যুলহুলাইফা, 8 নাম্বার নির্মাণ করতে করতে কুরাইশদের জামানা চলে আসছে। নবীজির বয়স তখন 35। কত বছর? নবীজির বয়স তখন 35। কুরাইশরা চাইলো বাইতুল্লাহটাকে আরেকটু সৌন্দর্য বাড়াই, নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করি। সিদ্ধান্ত হয়ে যা, বাইতুল্লাহ নির্মাণের প্রস্তুতি নিয়ে নেই। নবীজি তখনও পর্যন্ত নবী হয় নাই, দেখেন নবীজির প্রতি কেমন বিশ্বাস। এবার বাইতুল্লাহর মধ্যে হাজরে আসওয়াদ, শামসুজ্জান্নাহ পাথর, কালো পাথর যেটা জান্নাত থেকে আসছে, এটা বসাইবে কে? এটা কে বসাইবে? বিশাল এক গন্ডগোল লাগছে মক্কাতে, কারণ এটা তো অত্যন্ত দামি কাজ। হাজরে আসওয়াদ যিনি বসাইবে তার পাওয়ার কিয়ামত পর্যন্ত থেকে যাবে সামাজিকভাবে। আর তৎকালীন মক্কাতে সামাজিক পাওয়ার, সামাজিক বংশ পরম্পর পাওয়ারফুল দিয়ে মানুষ কি করত? বসবাস করত। হাজরে আসওয়াদকে বসাইবে, বিশাল গন্ডগোল চলতেছে। এবার প্রত্যেকে সিদ্ধান্ত নিল, আগামীকালকে যিনি সর্বপ্রথম বাইতুল্লাহর 2টা গেট, একটা পূর্ব দিক থেকে আর একটা পশ্চিম দিক থেকে, এই পূর্ব দিকের গেট দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন, তিনি এই পাথর কি করবেন? জায়গা মতো বসায় দিবেন। সবাই মেনে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মিটিংয়ে উপস্থিত না। কোনো ব্যক্তি মুহাম্মদকে বলে দিছে, বিষয়টা এমন না। যদিও তারা কাফের ছিল, ইসলাম ধর্ম তখন ছিল না, অনুসারীও ছিল না, কিন্তু নীতি নৈতিকতা বর্তমান আমাদের মুসলমানদের থেকে ভালো ছিল। কথাটা বুঝছেন আপনারা? আমাদের বর্তমান আমরা যে মুসলমান, আমাদের যে নীতি নৈতিকতা, যে সত্য মিথ্যার মিশ্রণ, যে ওয়াদার বরখেলা, যে আমাদের খেয়ানতদারিতা, যে 6 নাম্বারে 8 নাম্বারে আমরা করি, আমাদের থেকে তৎকালীন হিন্দু কাফেররা একত্ববাদের বিশ্বাসের দিক থেকে বলছি না, অন্যান্য ওয়াদা আমানত এগুলোর দিক থেকে তারা ভালো মানুষ ছিল। কথাটা বুঝছেন আপনারা? এখনো অনেক হিন্দু দেখবেন যত কিছু করে 2 নাম্বারই 6 নাম্বারই করে না। তারা তাদের মিষ্টির মধ্যে তারা ভেজাল দেয়, এই জন্য হিন্দু মানুষের মিষ্টির দোকান খুব ভালো চলতেছে। কিন্তু আমরা মুসলমান আমাদের ব্যবসা করতে গিয়ে আগে চিন্তা করি ভেজালটা কি পরিমাণ দিতে পারবো এখানে। নীতি নৈতিকতায় তারা ভালো ছিল। কেউ বলে নাই মুহাম্মদকে আগামীকালকে সুবে সাদিকের সময় হঠাৎ করে দেখে উত্তর গেট দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করে। সকলে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আজকে যে সত্তা প্রবেশ করেছে তার সিদ্ধান্তকে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানিয়ে আনি। তা বুঝছেন নি আপনারা? তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ হাজরে আসওয়াদ পাথর বসাইবে। আল্লাহ তার ব্রেনে দিয়ে দিছে মেজাজে যে কিভাবে করা যায়। একটা চাদর বিছাইলেন, চাদর বিছানোর পরে নিজের হাতে পাথরটা রাখলেন। মূল কাজ নবীজি করলেন, আশপাশের কাজ আশপাশের লোক দিয়ে করায়া তিনি এক চূড়ান্ত পর্যায়ের ইতিহাস সাক্ষী সিদ্ধান্ত দিয়ে দিলেন। পাথর বসাইলেন নিজে। এবার সব গোত্ররে বললেন, প্রত্যেক গোত্রের প্রধান, প্রায় 36টা গোত্র ছিল, প্রত্যেকেই চাদরের কর্নারে ধরো। প্রত্যেকেই কি করলেন? চাদরের কর্নারে কর্নারে ধরেছে। সবাই কি সম্পৃক্ত হইল নি কাজে? এবার নিয়ে গেছেন যেখানে পাথর বসাইবে, সেখানে গিয়ে এবার নবীজি পাথরটা উঠায় বসায় দিলেন। বলেন তো দেখি, হাজরে আসওয়াদ পাথর উঠাইলো কে? হাজরে আসওয়াদ পাথর বসাইলো কে? টানলো কে? বোঝাটা সব বহন করাইলেন কুরাইশদেরকে দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠাইলেন, বসাইলেন। আল্লাহ বলেন, এটা আমার কুদরত। বাইতুল্লাহর ইতিহাস, কাবাগরের সূচনা, কাবাগর কতবার নির্মিত হয়েছে এবং বাইতুল্লাহ নির্মাণের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত কি,
এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 96 এবং 97 নং আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে নিশ্চয় মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম গড় যা বাক্কা নামক শহরে অবস্থিত, যেই শহরটি অত্যন্ত বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কালামে পাকে বললেন, নিশ্চয় পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম গড় যা বাক্কা নামক শহরে অবস্থিত, তা বরকতময় এবং জগৎবাসীর জন্য রহমতুল্লিল আলামিন, রহমত স্বরূপ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। সাহাবী আবু যর তৃপ্তি হয় নাই, তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, সুম্মা, এরপর কোন মসজিদটি পৃথিবীর মধ্যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদের নাম হলো মসজিদুল আকসা, মসজিদে আকসা। সাহাবী আবার প্রশ্ন করলেন, দুই মসজিদের মধ্যে পার্থক্য কত বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানা, 40 বছরের। কত বছরের পার্থক্য? তাহলে আমরা বুঝতে পারলাম, বাইতুল হারাম, মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা কি হয়েছে? নির্মিত হয়েছে। মেরে মুহতারাম ভাই, যেহেতু ইতিহাস এবং তথ্য ভিত্তিক আলোচনা, আমরা জেহানকে এদিক সেদিক করব না, একেবারে মনোযোগ সহকারে পুরা বাইতুল্লাহর ইতিহাসটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা যে পৃথিবীর উপর বসবাস করতেছি, এই পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। পৃথিবীটা কিসের উপর ভাসমান? পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। গোটা পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম আল্লাহ পাক একটি মুক্তা সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? মুক্তা। মুক্তা সৃষ্টির পরে আল্লাহ পাক মুক্তাকে নির্দেশ দিলেন যে পানি বের করো, পানি দিতে থাকো। মুক্তা এত পরিমাণ পানি দিতে শুরু করলেন যে পানি জমতে জমতে পানির এরিয়া হয়ে গেল 20 কোটি বর্গ মাইল। কত কোটি বর্গ মাইল? এবার প্রশ্ন জাগে, ছোট মুক্তা 20 কোটি বর্গ মাইল পানি কিভাবে দিতে পারে? এটার জবাব বোঝার আগে তিরমিজি শরীফের এক হাদিস বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। পথিমধ্যে পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পরিমাণ পানি দিয়েছিলেন, আমাদের কাছে যেই পরিমাণ পানি ছিল, সমস্ত পানি কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নবীজি বললেন, একেবারেই নাই। সাহাবায়ে কেরাম বললেন, আছে 1 ফুটা, 2 ফুটা, 3 ফুটা, এরকম অল্প অল্প পানি আছে। নবীজি বললেন, সমস্ত পানিটা একটা বর্তনের মধ্যে একত্রিত করো। একত্রিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্তনের মধ্যে নিজের এই আঙ্গুলটা চুবাইয়া দিলেন। এই আঙ্গুলটা কি করলেন? চুবাইয়া দিলেন। ওইটার মধ্যে পানি এত পরিমাণ বাড়তেছে। এবার নবীজি বললেন, যাও, যার যেই পরিমাণ পানি লাগে এখান থেকে নিয়ে নিজেদের পাত্রগুলা আপনার স্টকে রেখে দাও। সাহাবাইরা বলেন যে আমাদের যত বর্তন ছিল, যত পাত্র ছিল, উটের মধ্যে পানি বহন করার যেই থলে থাকে, সমস্ত থলেগুলা পানি দ্বারা ভরলাম। আল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করিয়া বলি, পানি যেই পরিমাণ ছিল হুবহু ওই পরিমাণ পানি রয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই যে এক ছোট বর্তন থেকে লক্ষ লক্ষ লিটার পানি যে বের হইল, কিসের কারণে? বরকত। কিসের কারণে? আল্লাহ পাকের কুদরত, রাসূলুল্লাহ মুআজিজা। ঠিক তেমনি ভাবে মুক্তা যদিও ছোট, কিন্তু মুক্তাকে আল্লাহ পাক যখন নির্দেশ করলেন যে তুমি পানি দিতে শুরু করো, তখন 20 কোটি বর্গ মাইল জুড়ে পানি দ্বারা পুরা পৃথিবীকে আল্লাহ পাক ভাসমান বানায় দিয়েছে।
এটা আল্লাহ পাকের কুদরত আর মুআজিজা। যখন পানি শুরু হয়ে গেল, পানি ভাসমান হইল, পানি হওয়ার পরে গোটা পৃথিবীর মধ্যে পানি শুধু নড়াচড়া করতেছে। পানির একটা গুণ হইল ঢেউ খাওয়া। পানির গুণ কি? আর ঢেউয়ে ঢেউয়ে যখন একত্রিত হয় তখন এক ধরনের ফেনা সৃষ্টি হয়। এই পানির ঢেউয়ের কারণে ফেনা সৃষ্টি হইল। আর ফেনাটা যেখানে সৃষ্টি হইল, এই ফেনাটা একত্রিত হয়েছে ওই স্থানে যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে সেখানে ফেনাটা কি হয়েছে। আর ওই জায়গাটা ছিল পৃথিবীর মেডেল পয়েন্ট, যেখানে বাইতুল্লাহ কাবাগর বর্তমান নির্মিত আছে। এবং বাইতুল্লাহর কাবা যেখানে নির্মিত আছে, কাবাটা বর্তমান, এটা পৃথিবীর চতুর্পাশ থেকে মধ্যম স্থান। কোনটা? যেখানে বাইতুল্লাহ কাবা আছে। তো মধ্যম জায়গা কেন বাইতুল্লাহকে নির্মাণ করলেন? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য তিনি রহমাতুল লিল আলামিন। মানব দানব ঘাস পশু পাখি, পৃথিবীতে যত জন্তু পাখি আগে আসে নাই, কিয়ামত পর্যন্ত যত মানব দানব পশু পাখি আসবে, সমস্ত বিষয়ের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন, এই জন্য তাকে যদি পৃথিবীর এক কোনো কর্নারে পাঠানো হয়, যেমন আদম নবীকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে, মূসা নবীকে মিশরে পাঠানো হয়েছে, দাউদ নবীকে হুদের ওই সামুদ জায়গার পাশে পাঠানো হয়েছে, সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামকে মাদায়েন নামক স্থানে পাঠানো হয়েছে, এক একটা জায়গা এক এক কর্নারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কর্নারে পাঠানো হয়, তাহলে কোনো জায়গা হয়তো যাওয়া সহজ হবে, বাকি গোটা পৃথিবীকে কন্ট্রোল করা তার জন্য কি হয়ে যাবে? কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মেডেল পয়েন্ট মক্কা মুকাররমাকে একেবারে পৃথিবীর মধ্যম স্থানে আল্লাহ পাক নির্মিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পানি লড়তেছে, লড়ার পরে এক ধরনের ফেনা সৃষ্টি হয়েছে। ফেনা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাকের কুদরতের নজর সেখানে পড়ছে। এই ফেনাটা এক ধরনের আটা বা চামড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? চামড়া। চামড়া হওয়ার পরে এই চামড়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরাদা করলেন মানব জাতি বানাইবেন। এবার এই চামড়ার অংশ, ফেনা থেকে যে চামড়াটা তৈরি হয়েছে, এই চামড়া নিয়ে আব্বাজান আদমের বডি বানাইছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় লেখেন, সর্বপ্রথম এই ফেনা থেকে চামড়া আনার জন্য হযরত জিবরিলকে আল্লাহ পাক পাঠাইলেন। জিবরিলকে পাঠানোর পরে কোনো ব্যক্তি কি তার চামড়া দিতে চায়নি? কথা বলেন। আপনাকে যদি আয়েশা বলে, ভাই আপনার চামড়াটা খুলে দিয়ে দেন, আপনি দিবেন? তাহলে মাটি, তারও তো কি আছে? জান আছে, মাটিরও রূহ আছে, সে কিভাবে তার চামড়া দিবে? জিবরিল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, জিবরিল চলে গেছে। হযরতে মিকাইল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, চলে গেছে। ইসরাফিল আসছে, আবেদন জানাইছে, না করছে, চলে গেছে। সর্বশেষ মালাকুল মউত হযরতে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল প্রশ্নও করেন নাই, জিজ্ঞাসাও করেন নাই, যে জিজ্ঞাসা করলেন না অনুমতি। কথা বুঝেন? বলতে গেলে না কি করবে? কানাই পানাই করবে, অনুমতি চাইতে গেলে বিপদ। এই জন্য অনেক কাজ অনুমতি ছাড়াই কি করতে হয়? শুরু করে দিতে হয় ভালো কাজ, এরপরে অনুমতি হয়ে যাবে। অনুমতির জন্য দেখবেন আপনারা ঘুরাইতে ঘুরাইতে একবারে পেরেশানির মধ্যে ফেলাইয়া দিবে। তো হযরত আজরাইল কোনো অনুমতি চায় নাই, সরাসরি গেছে, একেবারে এক খাবলা দিছে। খাবলা দিয়ে গোটা জমিনের ওই যে 20 কোটি বর্গ মাইল, গোটা পৃথিবীর মধ্যে যে ফেনা তৈরি হয়েছে, সেই চামড়াকে নিয়ে এসে আল্লাহ পাকের কাছে হাজির করছে। সেই বুখারীতে আসছে, হযরতে আজরাইল বড় কেমন? হযরত আজরাইল আলাইহিস সালাম, আমরা দেখি যে মানুষ একজন মারা গেছে বর্তমান আনন্দনগর বাইতুর রহমান মসজিদের পাশে, একই সময় আরেকজন মারা গেছে উলন বাজার, আরেকজন মারা গেছে চিটাগাঙে, আরেকজন নোয়াখালী। এমন হয়নি? তাহলে এক আজরাইল এত জায়গা মানুষের জান কেমনে কবজ করে? বলেন তো দেখি। আপনার সামনে যে খাবারের প্লেট দেওয়া হয়, একই প্লেটের মধ্যে গোশত, মাছ, ডিম, সবজি সব কিছু দেওয়া হয়নি? এক একটা খাবারের জন্য বারবার কি উঠে উঠে আপনার যাইতে হয় খাবার আনার জন্য? নাকি হাত বাড়াইলেই পাওয়া যায়? কথা বলে না। প্লেটের খাবার হাত বাড়াইলে পাওয়া যায়। সহিহ বুখারীতে আসছে, গোটা পৃথিবীটা হযরতে আজরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লুকমার মতন, খাবারের লুকমা আছে না, লুকমার মতন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়,
যে তার গোটা পৃথিবী তার হাতের তালুর মধ্যে নিলে মার্বেল যেমন নড়াচড়া করে গোটা পৃথিবী এভাবে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল এক মুষ্টি দিয়া এই চামড়া নিয়ে আল্লাহর কাছে দেওয়ার পরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে বাবা আদমের বডি বানাইলেন। 60 হাত লম্বা, 40 হাত বা 30 হাত, মতান্তরে 25 হাত চওড়া। কথা বুঝছেন? এই যে আদিম, চামড়ার আরবি হইল আদিম। চামড়াকে আরবিতে কি বলা হয়? কথা বলে না। চামড়াকে আরবিতে কি বলা হয়? আদিম বলা হয়, আদিম। যেহেতু এই চামড়া দ্বারা আব্বাজান আদমকে সৃষ্টি করছে, এই জন্য আব্বাজান আদমের নাম হয়ে গেছে আদম আলাইহিস সালাম। আব্বাজানের নাম কি? আদম মানে কি? চামড়া। ওই যে ফেনার যে চামড়া দিয়ে আব্বাজানকে বানাইছে, এই জন্য তার নাম হয়ে গেছে কি আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম। চামড়ার তৈরি মানুষ আদম আলাইহিস সালাম। এই যে মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে মৌলিকভাবে কি দাঁড়াইল ফলাফল? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন মুক্তা। মুক্তাকে নির্দেশ দিলেন পানি বের করার জন্য। পানি থেকে ফেনার তৈরি, ফেনা থেকে চামড়ার তৈরি, চামড়া থেকে আব্বাজান আদমের তৈরি। তাহলে মূলত ওই যে ফেনা যে জন্মাইছে তার কুদরতের কারণে, আল্লাহ পাকের কুদরতের কারণে। তাহলে ফলাফল এ এবং বি যদি একত্রিত করেন, দুইটার সামারা এবং ফলাফল দ্বারাই এই যে মানুষ মূলত আল্লাহ পাকের কুদরতের সৃষ্টি। মানুষ কিসের সৃষ্টি? ওই যে আল্লাহ পাকের কুদরত যেই ফেনার মধ্যে পড়ছে, এই ফেনা থেকে চামড়া, চামড়া থেকে আদম। সুতরাং আদমের মূল সৃষ্টির রহস্য কি? কথা বলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নজর। মেরে মুহতারাম ভাই, এই যে আল্লাহ পাকের নজর দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, এটার একটা নিদর্শন রাখার জন্য আমরা জানি যেখান থেকে যার সৃষ্টি হয় তার প্রতি একটা মহাব্বত থাকেনি। কথা বলেন, মহাব্বত থাকে। আপনি আমেরিকা থাকেন, ইউরোপ কান্ট্রিতে থাকেন, আপনি কোনোদিন আপনার নাতিনাত করে বলবেন না যে আমি আমেরিকায় ছিলাম, এটা করেছিলাম, সেটা করেছিলাম। বরং আমেরিকা থেকে যখন আপনার গ্রামের বাড়ি, যেখানে আপনার বাপ দাদার ভিটা, সেখানে যখন আসবেন তখন আপনি বলবেন এটা আমার দাদার ভিটা ছিল। বলেননি এটা আমার বাবার ভিটা ছিল। কারণ যার মূল উৎস যেখান থেকে আসে, এই উৎসকে চাইলেও সে কখনো কি করতে পারে না, ভুলতে পারে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন তার উৎস না ভুলে, মানুষ যেন তার অস্তিত্বকে না ভুলে যা, এটাকে স্মরণ রাখার জন্য পৃথিবী মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে ওই যে যেখানে ফেনা তৈরি হয়েছিল, পৃথিবীর মেডেল পয়েন্ট, মানুষের একটা সম্পর্ক, আত্মার বন্ধন যেন ঠিক থাকে, এটাকে যেন তারা বারবার স্মরণ করতে পারে। এই জন্য পৃথিবীর মেডেল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নামক একটি ঘর সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি বাইতুল্লাহ সৃষ্টির একটা রহস্য জানলাম, এবং জানবেন আপনারা, দেখেন, অনুসন্ধান করলে জানতে পারবেন প্রত্যেক মানুষের অন্তরে বাইতুল্লাহর একটা মহাব্বত আছে। আসেনি? এখানে যারা আছেন, আসেনি বাইতুল্লাহ মহাব্বত? দেখবেন ধনী গরিব বড়লোক, আপনার মুসলমান প্র্যাকটিক্যাল মুসলিম হোক, অথবা পরিপূর্ণ মুসলিম হোক, অথবা কোনো রকম নামাজি হোক, অথবা মুসলিম না হোক, হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি পর্যন্ত তাদের মনের মধ্যে বাসনা থাকে যে কবে আমি একটু বাইতুল্লাহ দেখতে যাব। এই যে টানটা কেন? ওই যে বাইতুল্লাহকে যেখানে বানানো হয়েছে, বাইতুল্লাহর জায়গা থেকেই মূলত আদমকে, মানুষকে কি করা হয়েছে? বানানো হয়েছে। এই জন্য প্রত্যেক মানুষের অন্তরে বাইতুল্লাহ যাওয়ার মহাব্বত আল্লাহ সিস্টেম করিয়া দিলেন যে আমি তোমাকে সেখান থেকে সৃষ্টি করিয়া এই জিনিস বুঝাইলাম, তার প্রতি তোমার এক টান থাকবে। যাদের সমর্থ থাকবে প্রতি বছর সেখানে গিয়া আল্লাহকে হাজিরা দিবে। এরে মুহতারাম ভাই, আমাদের এক উস্তাদে মুহতারাম এর শায়েখ হযরত কালিম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, তিনি বলেন যে শুধু মুসলমানের অন্তরে যে বাইতুল্লাহর মহাব্বত, বিষয়টা এমন না। কারণ মানুষের উৎস শুধু মুসলমানদের উৎস বাইতুল্লাহ থেকে, বিষয়টা এমন না। শুধু কি মুসলমানকে বানাইছে আল্লাহ বাইতুল্লাহর ওই মাটি দিয়া, নাকি গোটা পৃথিবীর মানুষকে বানাইছে? কথা বলে না। শুধু মুসলমানকে বানাইছে নাকি গোটা পৃথিবীর মানুষকে বানাইছে? গোটা পৃথিবীর মানুষের আসল অস্তিত্ব হলো বাইতুল্লাহর নিজস্ব জায়গাটা, যেখানে কাবাগরটা নির্মিত, যে ফেনাতে আল্লাহর কুদরতের নজর পড়ছিল, সেটা দিয়া গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক কি করেছেন। এই জন্য হিন্দু কালিম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক হিন্দু লোক তিনি বলেন যে আমার মনে চা বাইতুল্লাহ যাইতে, বাইতুল্লাহ দেখতে মনে চা। হুজুরের কাছে আসছে, হুজুর বললেন না, আপনি তো যেতে পারবেন না, কারণ মক্কা মুকাররমায় হিন্দু মুশরিকদের প্রবেশ কি
লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল, যে কাফের মুশরিক হিন্দু আল্লাহ যারা স্বীকারোক্তি করে না, একত্ববাদের স্বীকার যারা দেয় না, তাদের জন্য বাইতুল্লাহ প্রবেশ করা কি হারাম, নিষেধ। বললেন তুমি তো বাইতুল্লাহ যেতে পারবা না। হ্যাঁ, যদি যেতে চাও তোমার মুসলিম নামে পাসপোর্ট করতে হবে, মুসলিমের স্বীকারোক্তি দিতে হবে। তিনি চলে গেলেন। কিছুদিন পর আবার আসলেন, আয়েশা বললেন হুজুর আপনি তো বলছিলেন আমি যেতে পারবো না, আমি মুসলিমের নামে পাসপোর্ট তৈরি করে বাইতুল্লাহ গেলাম। সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহর কাছে গেলাম, সেখানে ছিলাম, সব কাজ কাম দেখলাম, আমি আমার স্ত্রী দুজনই গিয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পরে আমার দিল সাক্ষী দিছে যে বাইতুল্লাহ হক, বাইতুল্লাহর মালিক হক, ইসলাম ধর্ম হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হক। আমি সেখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে বাইতুল্লাহর প্রতি মহাব্বত, বাইতুল্লাহ আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি দিলের টান, এটা কি শুধু মুসলমানের নাকি হিন্দুদেরও আছে? কারণ শুধু মুসলমানকে বাইতুল্লাহ থেকে বানানো হয়েছে বিষয়টা এমন না, বরং সমস্ত জাতিদেরকে কি করা হয়েছে সেখান থেকে বানানো হয়েছে। তাহলে মূল কথা কি পাইলাম, যে বাইতুল্লাহ কে আল্লাহ পাক আমাদের সৃষ্টির সূচনা বাইতুল্লাহর মাটি থেকে এই জন্য করে দিয়েছেন যেন আমাদের মূল অস্তিত্বটাকে আমরা ভুলে না যাই। এবার আসেন বাইতুল্লাহর নির্মাণটা কতবার হয়েছে এই পর্যন্ত। ইতিহাসের জগৎ বিখ্যাত কিতাব বেদায়া ওয়ান নেহায়া, বিশেষভাবে যারা মাদারেস কওমিয়াতে পড়াশোনা করেন তারা জানেন, গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব বেদায়া নেহায়াতে আসছে যে বাইতুল্লাহ এই পর্যন্ত মোট 11 বার অথবা 12 বার নির্মিত হয়েছে। কতবার? 11 বার অথবা 12 বার নির্মিত হয়েছে। সর্বপ্রথম তো এই যেটা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনা থেকে মানুষ সৃষ্টির পরে আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন চামড়া দিয়া, বানানোর পরে আদম আয়েশা তো আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। কার ইবাদত করবে? কিসের ইবাদত করবে? মূলত বাইতুল্লাহর আগে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল হারাম, আর আসমানের মধ্যে চতুর্থ আসমানের সর্বপ্রথম ঘর হলো বাইতুল মাহমুদ। বাইতুল মাহমুদ, যেই দোয়া আমরা আজানের করি মাকাম মাহমুদা, সেটার সাথে এটার একটা সংশ্লিষ্টতা আছে। এই বাইতুল মামুরের একেবারে বরাবর বাইতুল্লাহটা নির্মিত। বাইতুল মামুরের একেবারে বরাবর বাইতুল্লাহ কি নির্মিত। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইবেন, তিনি আয়েশা কার ইবাদত করবে, কিসের ইবাদত করবে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ কাদের দ্বারা হয়? কথা বলেন না, কাদের দ্বারা হয়? ফেরেশতা দ্বারা হয়। এক নাম্বার, এই ফেরেশতা দ্বারা হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জায়গা নির্ধারিত হয়ে গেল, বাইতুল্লাহ একটা অবকাঠামো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে যে তুমি বাইতুল্লাহকে নির্মাণ করো। এবার আল্লাহ পাক যে কালামে পাকে বললেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম ঘর হইল কোনটা? বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর কোনটা? এবার এই ঘরটা কি বসবাসের ঘর হিসাবে সর্বপ্রথম নাকি ইবাদতের ঘর হিসাবে সর্বপ্রথম? কথা বুঝছেন? প্রশ্ন কি? ঘর তো দুই প্রকার। আপনি বসবাসের জন্য ঘর করছেন, নামাজ পড়ার জন্য ঘর করছেন। আপনার বসবারেরটা ঘর, এটা সাধারণ ঘর, আর আপনার নামাজের ঘর এটা হলো আল্লাহর ঘর। এটা কার ঘর? তাহলে আল্লাহ যা বললেন পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, এটা কি মানুষের বসবাসের ঘর হিসাবে সর্বপ্রথম ঘর ছিল নাকি আল্লাহর ইবাদতের হিসাবে সর্বপ্রথম ঘর ছিল? এ ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম বলেন যে পৃথিবীর মধ্যে ইবাদতের ঘর হিসাবে সর্বপ্রথম ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। এর আগে বসবাসের জন্য আব্বাজান আদম অন্য অন্য থাকার জন্য ঘর নির্মাণ করেছিলেন। আর কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম, যদিও কিছু সংখ্যকের মতামত, তবে মতটা অধিক গ্রহণযোগ্য হলো এটা যে ইবাদতের ঘর হিসাবেও প্রথম এবং বসবাসের ঘর এর আগে পৃথিবীতে সৃষ্টি হয়নি। বলেন তো দেখি, আব্বাজান আদমকে বানাইছে, ঘর কি জিনিস এটা যদি আল্লাহ না জানায় দেয় এটা কি বুঝবে? দলিল, সর্বপ্রথম হাবিল কাবিলকে মারছে। হাবিল কাবিলরে কি করছে? নাকি কাবিল হাবিলরে মারছে? কারে মারছে? কে? হ্যাঁ,
হাবিল কাবিল হত্যা হয়েছে না, দুই ভাইয়ের একজন হাবিল কাবিলকে মারছে। এই যে মারার পর কবর দিতে হয়, দাফন করতে হয়, মাটির নিচে গাড়তে হয়, এটা কি জানতো মানুষ? এর আগে তো কেউ মারা যায় নাই। আল্লাহ পাক গোরাবের মাধ্যমে, কাকের মাধ্যমে এক কাক আরেকজনকে মারছে, মাটি কুইদা কাককে দাফন করছে। এবার আদম দেখছে, ঘটনা দেখা সে শিখে ফেলছে। এবার হাবিল কাবিল যাকে মারছে কাবিলকে এভাবে জানাজা দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহ পাক এই গড়কে বসবাসের গড় হিসাবেও প্রধান গড় এবং ইবাদতের গড় হিসাবেও কি সর্বপ্রথম গড় হলো বাইতুল্লাহ। তাহলে সর্বপ্রথম নির্মাণ করলেন ফেরেশতা, এরপরে আব্বাজান আদম নির্মাণ করলেন। আব্বাজান আদমের পরে দীর্ঘদিন পর্যন্ত গ্যাপ ছিল। যেহেতু গ্যাপ থাকার পরে এটা সংস্কার প্রয়োজন ছিল, ভেঙে গিয়েছিল। তারপর তৃতীয়বার হজরতে আব্বাজান আদমের আরেক সন্তান হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে তৃতীয়বারের মতো কি করলেন? নির্মাণ করলেন। তাহলে প্রথমবার বাইতুল্লাহ নির্মাণ করলেন কে? দ্বিতীয়বার নির্মাণ করলেন কে? তৃতীয়বার নির্মাণ করলেন কে? হজরত শীষ আলাইহিস সালাতু। কত কিছুই তো মনে রাখেন, এটাও মনে রাখেন। আপনার মুসলমানদের কিবলা, 5 ওয়াক্তে যেই কিবলার দিকে ফিরা নামাজ পড়েন, যেই কিবলার দিকে ফিরা 5 ওয়াক্ত মালিককে সেজদা দেন, এটার মূল ভিত্তি স্থাপনার ইতিহাস যদি আপনি মনে না রাখেন, আপনি নামাজ পড়ে কি শান্তি পাবেন বলেন? তাহলে তৃতীয়বার নির্মাণ করলেন কে? হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। তারপরে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, মনে আছে আপনাদের? এই ঘটনা আজকে বলার কোনো সময় নাই। এই প্লাবনের সময় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছিল। বাইতুল্লাহকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় আনিছিল এবং বাইতুল্লাহর জায়গাটাও নিশ্চিহ্ন হয়ে গেছিল। তাহলে এখন আর পৃথিবীতে কি নাই? কথা বলে না। বাইতুল্লাহ নামক কোনো ঘর আছে নূহ নবীর জামানার পরে? নাই। এবং নূহ নবীর জামানার পরে আরেক কথা মনে রাখবেন ফাঁকে, আব্বাজান আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক অথবা স্বলক্ষাধিক অথবা 2.5 লক্ষের মতো নবী রাসূল আসছে। 2 জন নবী ব্যতীত সমস্ত নবী রাসূলরাই বাইতুল্লাহ হজ করছে। সুবহানাল্লাহ। কয়জন নবী ব্যতীত? একজন হলো সালেহ আলাইহিস সালাম আর একজন হলো হুদ আলাইহিস সালাম। এদের উম্মতরা এত দুষ্ট ছিল, ফাজিল ছিল, এরা নবীরে সব সময় এত বিরক্তির মধ্যে রাখতেন যে নবী বাইতুল্লাহ কোথায়, কিভাবে হজ করবে, এটার সুযোগ পর্যন্ত পায় নাই। অথচ সালেহ আলাইহিস সালাম কিন্তু মক্কার কাছাকাছি ছিল। মাদায়েনে সালেহ, আমি সেখানে গেছি। মক্কাতে একটা শহর আছে আপনার, এই সালেহ মাদায়েন যেটাকে বলা হয়, পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ সুন্দর জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা হলো মাদায়েনে সালেহ। আপনার ইউটিউবে অনলাইনে গুগলে দেখবেন, কত দেশে ঘুরতে যান সেখানে যায় দেখবেন আল্লাহর কি নিদর্শন। পাহাড়, হাতি মারা গেছে, এই হাতির স্টাইলে পুরো এক পাহাড় হয়ে গেছে, নাম হয়ে গেছে জাবালে ফিল, হাতির পাহাড়। পুরা পাহাড়টা হাতির মতো, হাতির সুর আছে, মানে হাতি যেভাবে মারা গেছে এভাবে আল্লাহ পাক এটাকে পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানায় দিয়েছে। গড় যেভাবে ছিল এভাবে গড়কে আল্লাহ পাহাড় হিসাবে রেখে দিয়েছে। তাদের আপনার বিদ্যা ছিল, তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণের বিদ্যা আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু মাত্র মক্কা থেকে 600-500 কিলোমিটার, মদিনা থেকে 900 কিলোমিটার তাবুকের পরে কিন্তু তারা হজ করার সুযোগ পায় নাই উম্মতের পেরেশানির কারণে। তাহলে হজরতে সালেহ এবং হজরতে হুদ, এই 2 নবী ব্যতীত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরাই কি করছে? কথা বলে না, হজ করেছেন। আচ্ছা, এই বাইতুল্লাহ কুরআনে কারিমে বাইতুল্লাহ 6টি নামে অভিহিত হয়েছে। কয়টি নাম? 6টা নাম কোরআনে কারিমের মধ্যে আছে। 1 নম্বর নাম হলো জাআলাল্লাহু কাবাতাল বাইতা। কাবা বলা হয়। কাবা কেন বলা হয়? কাবা শব্দের শাব্দিক অর্থ হলো উঁচু। যেহেতু পৃথিবীর সবচাইতে উঁচু জায়গার মধ্যে এবং সবচাইতে উঁচু স্থাপনা সর্বপ্রথম আল্লাহ পাক স্থাপনা করেছেন, এই জন্য এটার নাম কি হয়ে গেছে? কাবা, উঁচু ঘর। দ্বিতীয়ত এটার নাম আসছে বাইত। বাইত, ওই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। বাইত নামে এটা অভিহিত হয়েছে। তৃতীয় নাম্বার এটার নাম আসছে বাইতুল আতিক। বাইতুল আতিক নামে। চতুর্থ এটার নাম আসছে বাইতুল মুহাররম। পঞ্চম এটার নাম আসছে বাইতুল্লাহ। ষষ্ঠ এটার নাম আসছে কিবলা। আমরা এটার দিকে ফিরে নামাজ পড়ি, এই জন্য বাইতুল্লাহকে কি বলা হয়? কথা বলে না। বাইতুল্লাহকে কি বলা হয়? কিবলা বলা হয়। তাহলে কোরআনে কারিমের মধ্যে বাইতুল্লাহর কয়টি নাম পাওয়া যায়? 6টি নাম পাওয়া যায়। তাহলে প্রথম নির্মাণ করলেন ফেরেশতারা,
ফেরেশতা নির্মাণের পর হযরতে আদম নিজে নির্মাণ করলেন। এরপরে তৃতীয়বার হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। চতুর্থবার হযরতে নূহ নবীর জামানায় ধ্বংস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে নবী আসলেন। কিছু গ্যাপ যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণটা পৃথিবীর ইতিহাসের অন্যতম এক ইতিহাস, এবং এটার মূল কাঠামোই এখনো যেটার উপর দাঁড়িয়ে আছে, এটার মূল কাঠামো কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, যাও তুমি আমার ঘর ঘর নির্মাণ করো, আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম, এখানে বহু লম্বা ইতিহাস আছে, আমি শুধু সহিহ হাদিসের কথাগুলো আপনাদেরকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, মালিক আপনার ঘর বানাইবো, আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি মহা খুশি। আল্লাহর ঘর বানানোর দায়িত্ব পাওয়া কি চারটাখানি কথা না? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার কোনো টাকা মসজিদে লাগে না, আপনার কপালে নাই। আর একজন অল্প টাকার মালিক, তার টাকা মসজিদে লেগে গেছে, বুঝবেন তার কপাল নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের টাকা দিনই কাজে লাগবে, বিষয়টা এমন না। আপনি 1000 টাকার মালিক, কিন্তু আপনার টাকা দিনের কাজে ব্যবহার হবে না, আপনার কপালে নাই সেটা, সেটার জন্য হেদায়েত লাগে, আল্লাহর রহমত লাগে, বারাকা লাগে। আপনার অল্প আছে, কিন্তু আপনার টাকা মসজিদ মাদ্রাসায় দিনই কাজে ব্যবহৃত হয়, মনে করবেন আপনার ইনকামের মধ্যে বরকত আছে। হযরত ইব্রাহিম বললেন, মালিক আপনি আমাকে বাইতুল্লাহ নির্মাণের কথা বললেন, বলেন তো দেখি মনে থাকলে, ইব্রাহিম যেই বাইতুল্লাহ নির্মাণ করতেছেন এটা কততম নির্মাণ? কথা বলে না, চতুর্থতম নির্মাণ, মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকরে বললেন, মালিক বাইতুল্লাহ নির্মাণ করবো, এটার এরিয়া কতটুকু? এরিয়া ছাড়া কি বাইতুল্লাহ নির্মাণ করা যাবে? এটার এরিয়া কি, দাগ নাম্বার কি, এটার কতটুকু খাতিয়া নাম্বার কি, কিভাবে আমি এটার নির্মাণ পাবো? আল্লাহ পাক বলেন, ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, আমি বাইতুল্লাহর স্থান নির্দিষ্ট করিয়া দিলাম। নির্দিষ্ট কিভাবে করলেন? কোনো মানুষ তো আশপাশে ছিল না। আল্লাহ বলেন, তো বাইতুল্লাহ নির্মাণ কিভাবে করবেন? মালিকরে জিজ্ঞাসা করছে, মালিক কি দিয়া বাইতুল্লাহ, আপনার চয়েসটা কি, আপনার রুচি কি? বাইতুল্লাহ গর্ত আপনার, আপনি কিভাবে চান, ডিজাইনটা কেমন হবে, আপনি একটু বলে দেন। আদম আলাইহিস হযরত ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ পাক খুশি হয়ে বললেন, তুমি জিজ্ঞাসা করছো এই জন্য তোমাকে ধন্যবাদ। বাকি আমি চাই 5 পাহাড়ের দামি দামি পাথর দিয়া বাইতুল্লাহটা কি হোক, নির্মিত হোক। কয় পাহাড়ের? এবং প্রত্যেক পাথরের মধ্যে জান্নাতি পাথরের মিশ্রণ থাকবে। কোন 5 পাথর? এটা প্রত্যেকটা সহিহ হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে একটা হইল মক্কা শরীফে অবস্থিত, মক্কা থেকে 3.5 মাইল দূরে জাবালে হেরা, নাম শুনছেন না? হেরা পর্বত। এই হেরা পর্বতের পাথর। 2 নাম্বার পাহাড় ছিল জাবালে তুর, হযরতে মুসা নবীর সাথে যেই পাহাড়ের গল্প আসছে কোরআনে। 3 নাম্বার আপনার জুদি পর্বত, যেই জুদি পর্বতের কাছে নূহ নবীর নৌকা আপনার সমুদ্রে প্লাবনের পরে ঝুঁকেছিল, যেটা প্রায় তুরস্ক থেকে 850 মাইল উত্তরে অবস্থিত। 4 নাম্বার লেবানন, যেই পাহাড়ের নামে দেশের নাম হয়েছে কি লেবানন, লেবাননের পর্বত। 5 নাম্বার জুদি পর্বত, একটা হলো জুদি আর একটা হলো কি জুতি, তুরস্কের পাশে অবস্থিত। এই 5 পাহাড়কে আল্লাহ পাক পাহাড়ের পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে মালিক আপনি এমন 5 পাহাড় নির্দিষ্ট করে দিলেন, এগুলার পাথর যদি আমি কালেকশন শুরু করি, কিয়ামত পর্যন্ত পাথর আনার কাজ শেষ হইব না। এক একটা পাথরের পাহাড়ের জায়গা থেকে আর একটা পাহাড়ের দূরত্ব সর্বনিম্ন 2000-3000 কিলোমিটার। কথা বলছেন? শুধুমাত্র হেরান পর্বতটা 3.5 মাইল দূরে অবস্থিত। বলেন তো দেখি, তখন কি এরোপ্লেন ছিল, বিমান ছিল, এই আধুনিক বিজ্ঞানের যে সরঞ্জাম সেটা কি অবস্থান ছিল? তাহলে আমি যদি এই পাহাড়ি যে আপনার নকশা আইকা দিচ্ছেন, এই পাহাড় কানেক্ট করতে যাই, একত্রিত করতে যাই, এগুলা জমা করতে করতে তো সময় শেষ হয়ে যাবে, বাকিগুলা কখন কি করবি? আল্লাহ বললেন, আরে ইব্রাহিম তুমি এত বেকুব কেন? আমার ঘর আমি বানাবো, তুমি শুধু ইচ্ছা করবা, বাকি ব্যবস্থা করার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আদেশ দিছে পাহাড়কে যে তুমি তোমার পাথরকে অমুক জায়গায় একত্রিত করে দাও। আদেশ দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত পাথরগুলা বাইতুল্লাহ এসে একত্রিত হয়ে গেছে। এবার প্রশ্ন জাগে, পাথরের কি আবার জান আসেনি? পাথরের কি আসেনি? পাথর লড়ে কিভাবে? হ্যাঁ, পাথরের মধ্যে জান আছে। পাথর বড় হয় এটা জানেননি আপনারা? যদি জান না থাকতো, রূহ না থাকতো, বড় হইতো কিভাবে? আরো যে জান আছে, এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 10 পৃষ্ঠা আসছে, যারা জানেন যে ইয়াহবিত মিন খাশিয়াতিল্লাহ, পাথরগুলো আল্লাহর ভয়ে কি করে? কান্না করে।
যদি পাথরের রূহ না থাকে তাহলে কান্না করে কেন? কথা বুঝছেন আপনারা? তাহলে পাথরের রূহ আছে, জীবন আছে। আরো বুঝেন কিভাবে জীবন আছে। হযরতে মুসা নবী সমুদ্রেতে নামলেন গোসল করার জন্য। মুসা নবীর এলাকার আশপাশের মানুষরা অপবাদ দিল যে মুসা নবীর যে কোনো একটা বিষয়ে, লজ্জা স্থানের বিষয়ে একটা বিষয় নাই, এমন একটা আবদার করলো মুসা নবীর কিছু দুষ্ট উম্মতেরা। আল্লাহ পাক মুসা নবীর ওই জিনিস আছেন এটার প্রমাণ দেখানোর জন্য মুসা নবী নামছেন সমুদ্রে গোসল করার জন্য। লুঙ্গি এবং কাপড় রাখছে পাথরের উপরে, গোসল করে যখন উঠছে পাথর মুসা নবীর লুঙ্গি নিয়ে দৌড় দিচ্ছে। কথা বুঝছেন? এবার সমস্ত মানুষরা মুসা নবীর আপনার যেই জিনিসটা আল্লাহ প্রমাণ করতে চাইছিলেন সেটা সবার মধ্যে কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। তাহলে পাথরের যদি জান না থাকতো পাথরেরই দৌড় দিতে পারত না। আল্লাহ পাকের আদেশ দিছে, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী চলমান, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী প্রবাহমান, আল্লাহর আদেশ পাইলে গোটা পৃথিবী নিষ্ক্রিয়। তার আদেশের বাইরে কোনো কিছু চলে না। মেরে মুহতারাম ভাই, এরপরে সমস্ত পাথরগুলা একত্রিত হইল। পাথরগুলা দিয়া মক্কার মধ্যে তখন ৬,৫০০ পাহাড় ছিল। কত হাজার পাহাড়? ইব্রাহিম নবী যে পায় নাই, না পাওয়ার অন্যতম কারণ এটা। কিভাবে পাবে ৬,৫০০ পাহাড়? কোন পাহাড়ের নিচে নূহ নবীর বন্যার পরে বাইতুল্লাহ চাপা পড়ে আছে এটা জানা সম্ভব না। আল্লাহ পাক স্থান নির্দিষ্ট করলেন, পাথর নির্দিষ্ট করে দিলেন। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবী এটার মূল কারিগর, তার যুগালদাতা হইল ইসমাইল জবিহুল্লাহ, তার সন্তান। এবার বানাইতে গেলে উপরের অংশটুকু বানাইবেন কিভাবে? উপরের অংশটুকু কিভাবে বানাইবেন? এতটুকু না নাগার পাইবেন। উপরে বানাইতে গেলে কি পাতে? এটা সিলিং বা চাং পাততে হয় না? চাং পাততে হয়। এবার উপরে কিভাবে ইব্রাহিম নবী যাবেন? আল্লাহ বললেন তাতেও টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাত থেকে কালো পাথর পাঠায় দিছে, পাথরের মধ্যে দাঁড়া, মনে মনে বলে আধাত উপরে যাও, পাথর সাথে সাথে আধাত উপরে চলে যায়। লিফট হয়ে গেছে। মনে মনে বলে আধা হাত নিচে যাও, আধা হাত নিচে যা। একেবারে যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই পাথর দিয়া সমস্ত কাজ সমাপ্ত করলেন। সংক্ষিপ্ত আকারে বলি, সময় সংক্ষিপ্ত। সমাপ্ত করার পরে বলে মালিক আপনি কবুল করিয়া নেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো মালিক আপনার নির্দেশ ছিল আমি পালন করেছি, বাকি কবুলের মালিক আপনি। আল্লাহ বলেন শুধু কবুল করছি তাই না, আমি তোমাকে গোটা জাতির জন্য আন্তর্জাতিক জাতীয় পিতা হিসাবে স্বীকৃতি দিয়ে দিই। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। পারে ইব্রাহিম তোমার আমি কেমন দামি বানাই দেখো। তুমি যেই পাথরের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলা, আমি কিয়ামত পর্যন্ত ওই পাথরটাকে বাইতুল্লাহর সামনে আমি ইতিহাস হিসাবে সাব্যস্ত করিয়া দিলাম। শুধু তাই না, পাথরের উপর দাঁড়াইয়া দোয়া করলেন, দোয়া কবুল হয়। সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিম নবীর ছাপ পাথরের মধ্যে দেখছেন নি আপনারা যারা গেছেন? ওই যে এখনো যেটা মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদের সামনে যে পাথরটা বেষ্টিত আছে, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহর দিকে যায়, সেখানে যাওয়ার পরে সমস্ত বিধিবিধান পালন করার সাথে সাথে আব্বাজান ইব্রাহিমকে স্মরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই ইঙ্গিত করিয়া বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। তাহলে 1 নাম্বার বাইতুল্লাহ নির্মাণ করলেন ফেরেশতা, 2 নাম্বার হযরতে আদম, 3 নাম্বার হযরতে শীশ, 4র্থ নাম্বার হযরতে ইব্রাহিম ইসমাইল নির্মাণ করলেন। 5ম নাম্বার কিছুদিন পর বনু আমালেকা এক গোত্র নির্মাণ করেন ধ্বংস হয়ে যাওয়ার পর। 6ষ্ঠ নাম্বার বনু ইয়াকুত, 7ম নাম্বার বনু যুলহুলাইফা, 8ম নাম্বার। নির্মাণ করতে করতে কুরাইশদের জামানা চলে আসছে। নবীজির বয়স তখন 35। কত বছর? নবীজির বয়স তখন 35। কুরাইশরা চাইল বাইতুল্লাহটাকে আরেকটু সৌন্দর্য বাড়াই, নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করি। সিদ্ধান্ত হয়ে যা বাইতুল্লাহ নির্মাণের প্রস্তুতি নিয়ে নেই। নবীজি তখনও পর্যন্ত নবী হয় নাই। দেখেন নবীজির প্রতি কেমন বিশ্বাস। এবার বাইতুল্লাহর মধ্যে হাজরে আসওয়াদ, শামসুজ্জান্নাহ পাথর, কালো পাথর যেটা জান্নাত থেকে আসছে, এটা বসাইবে কে? এটা কে বসাইবে? বিশাল এক গন্ডগোল লাগছে মক্কাতে, কারণ এটা তো অত্যন্ত দামি কাজ। হাজরে আসওয়াদ যিনি বসাইবে তার পাওয়ার কিয়ামত পর্যন্ত থেকে যাবে সামাজিকভাবে। আর তৎকালীন মক্কাতে সামাজিক পাওয়ার, সামাজিক বংশ পরম্পরা পাওয়ারফুল দিয়ে মানুষ কি করতো? বসবাস করত। হাজরে আসওয়াদকে বসাইবে, বিশাল গন্ডগোল চলতেছে। এবার প্রত্যেকে সিদ্ধান্ত নিল আগামীকালকে যিনি সর্বপ্রথম বাইতুল্লাহর
দুইটা গেট, একটা পূর্ব দিক থেকে আর একটা পশ্চিম দিক থেকে। এই পূর্ব দিকের গেট দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি এই পাথর কি করবেন, জায়গা মতো বসায় দিবেন। সবাই মেনে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মিটিংয়ে উপস্থিত না। কোনো ব্যক্তি মুহাম্মদকে বলে দিছে, বিষয়টা এমন না। যদিও তারা কাফের ছিল, ইসলাম ধর্ম তখন ছিল না, অনুসারীও ছিল না, কিন্তু নীতি নৈতিকতা বর্তমান আমাদের মুসলমানদের থেকে ভালো ছিল। কথাটা বুঝছেন আপনারা? আমাদের বর্তমান আমরা যে মুসলমান, আমাদের যে নীতি নৈতিকতা, যে সত্য মিথ্যার মিশ্রণ, যে ওয়াদার বরখেলা, যে আমাদের খেয়ানতদারিতা, যে 6 নম্বরে 8 নম্বরে আমরা করি, আমাদের থেকে তৎকালীন হিন্দু কাফেররা একত্ববাদের বিশ্বাসের দিক থেকে বলছি না, অন্যান্য ওয়াদা আমানত এগুলোর দিক থেকে তারা ভালো মানুষ ছিল। কথাটা বুঝছেন আপনারা? এখনো অনেক হিন্দু দেখবেন যত কিছু করে 2 নম্বরই 6 নম্বরই করে না। তারা তাদের মিষ্টির মধ্যে তারা ভেজাল দেয়, এই জন্য হিন্দু মানুষের মিষ্টির দোকান খুব ভালো চলতেছে। কিন্তু আমরা মুসলমান আমাদের ব্যবসা করতে গিয়ে আগে চিন্তা করি ভেজালটা কি পরিমাণ দিতে পারবো এখানে। নীতি নৈতিকতায় তারা ভালো ছিল। কেউ বলে নাই মোহাম্মদকে আগামীকালকে সুবে সাদিকের সময় হঠাৎ করে দেখে উত্তর গেট দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করে। সকলে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আজকে যে সত্তা প্রবেশ করেছে তার সিদ্ধান্তকে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানিয়ে নিই। বুঝছেন নি আপনারা? তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ হাজরে আসওয়াদ পাথর বসাইবে। আল্লাহ তার ব্রেনে দিয়ে দিছে মেজাজে যে কিভাবে করা যায়। একটা চাদর বিছাইলেন, চাদর বিছানোর পরে নিজের হাতে পাথরটা রাখলেন। মূল কাজ নবীজি করলেন, আশপাশের কাজ আশপাশের লোক দিয়ে করায়া তিনি এক চূড়ান্ত পর্যায়ের ইতিহাস সাক্ষী সিদ্ধান্ত দিয়ে দিলেন। পাথর বসাইলেন নিজে। এবার সব গোত্ররে বললেন, প্রত্যেক গোত্রের প্রধান, প্রায় 36টা গোত্র ছিল, প্রত্যেকেই চাদরের কর্নারে ধরো। প্রত্যেকেই কি করলেন? চাদরের কর্নারে কর্নারে ধরেছে। সবাই কি সম্পৃক্ত হইল নি কাজে? এবার নিয়ে গেছে যেখানে পাথর বসাইবে, সেখানে গিয়ে এবার নবীজি পাথরটা উঠায় বসায় দিলেন। বলেন তো দেখি, হাজরে আসওয়াদ পাথর উঠাইলো কে? হাজরে আসওয়াদ পাথর বসাইলো কে? টানলো কে? বোঝাটা সব বহন করাইলেন কুরাইশদেরকে দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠাইলেন, বসাইলেন। আল্লাহ বলেন, এটা আমার কুদরত। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ 8ম বার বাইতুল্লাহ নির্মাণ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই 6ষ্ঠবার বনে আমেলিকা যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন 2টা জিনিস বাদ দিয়া দিছিল বাইতুল্লাহ থেকে। বুঝেন, বোঝার চেষ্টা করেন। হাতিমে কাবা নাম শুনছেন না আপনারা? হাতিমে কাবা মানে এটা কাবার অংশ ছিল। ওই যে উত্তর পাশে যে জায়গাটা, এটা কাবার অংশ ছিল। ওই যে বারবার নির্মিত হওয়ার পরে 6ষ্ঠবার নির্মাণের সময় এটাকে কাবার অংশ থেকে বাদ দিয়ে দিছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কেন এটাকে কাবার মধ্যে ঢুকাইলেন না, এটা হলো প্রশ্ন। যদি এটা কাবার অংশই নিশ্চিত হয়, রাসূলুল্লাহকে আল্লাহ জানাইছেন, রাসূলুল্লাহ জানেন, সব কিছু হওয়ার পরেও নবীজি কেন কাবার ভিতরে হাত লাগাইলেন না? কেন এটাকে বাইতুল্লাহর মধ্যে নবীজি জীবদ্দশায় ঢুকাইলেন না? এই জন্য ঢুকাইছেন না যে নবীজি যদি জীবদ্দশায় বাইতুল্লাহকে সংস্করণ করতে যা, এটাকে এটার ভিতরে ঢুকা, নতুন মুসলমান যারা ছিল তারা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এটা কেমন দিনের মধ্যে ঢুকলাম, যেই দিনের রবের ঘরের মধ্যে শুধু পরিবর্তন হবে। কথাটা বুঝছেন? যেই দিনের রসুল উপস্থিত এখানে বাইতুল্লাহর মধ্যে পরিবর্তন, এটা নতুন মুসলমান যারা, যেমন যাকাতের বিধান পরে আসছে, প্রথমে আসে না। কারণ অনেক জিহাদের বিধান পরে আসছে। অনেক কঠিন বিধান যদি ইসলামের মধ্যে শুরু দিয়েই দিয়া দিত, তাহলে নতুন মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে যেত। এই হিকমতের কারণে রাসূলুল্লাহ জানার পরেও ওই যে হাতিমে কাবা, যেটা কাবার অংশ, এটাকে কাবার মধ্যে কি করেন নাই? ঢুকান নাই। কিন্তু নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশাকে বলে, আয়েশা, আমার মনে চা যদি আমার কখনো সমর্থ সুযোগ হইতো, আমি এই কাবার মূল অংশটাকে কাবার মধ্যে ঢুকাই। কথাটা বুঝছেন? আল্লাহ পাকে যে অংশটা রাখছে এটাকে কি বাদ দেওয়া যায়? কথা বলে, তো আমার মনে চা যদি সুযোগ হইতো আমি ঢুকাইয়া দিতাম। যাই হোক, আম্মাজান আয়েশা তো নবীজির, সুবহানাল্লাহ, নবীজির আম্মাজান আয়েশার এক বাগিনা ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আসমা বিনতে আবু বকরের মেয়ে। আবু বকরের 2 মেয়ে ছিল, একজন আসমা, একজন আয়েশা। আসমার ছেলে ছিল আব্দুল্লাহ। জুবায়ের, এই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে গভর্নর হলেন মক্কার কি হলেন? তিনি গভর্নর হওয়ার পরে আম্মাজান আয়েশা তার কথাটা বললেন যে নবীজি বলছিল যদি নবীজির সুযোগ থাকে এই অংশটাকে কাবার মধ্যে ঢুকাই।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি বলো, তাই নাকি? হ্যাঁ। এবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সংস্করণ কইরা এই কাবাটাকে ঢুকায়া দিলেন এবং পশ্চিম দিকের দরজাটা ইব্রাহিম নবীর সময় ছিল, পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এই পশ্চিমের দরজাটাও আপনার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? খুলে দিয়েছেন। তাহলে যেই দুইটা তিনটা পরিবর্তন হয়েছিল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নির্মাণের নবমতম যে নির্মাণ, এটার মধ্যে পুরাপুরি হযরতে ইব্রাহিম নবী এবং ফেরেশতাদের বাইতুল্লাহ নির্মাণের যে অবকাঠামো পুরাপুরি রূপ পাইছে কার নির্মাণের সময়? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা 9 নাম্বার নির্মাণের সময়। এবার সব ঠিকঠাক হয়ে গেছে একেবারে। বাইতুল্লাহ আল্লাহ যেভাবে যতটুকু জায়গায় নির্মাণ করেছিলেন, নবমতম নির্মাণে গিয়া হুবহু সেই নির্মাণের অবকাঠামো দাঁড় হয়েছে। সমস্যা হইল, কিছুদিন পরে এক বক্ত মক্কার ক্ষমতায় আসলো, হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ। সে যখন গভর্নর হইল, সে গভর্নর হওয়ার পরে তিনি হাজ্জাজ বিন ইউসুফ যে গভর্নর হওয়ার পরে মক্কার কোনো মানুষ তার হাতে বায়াত হয় না। সকলেই ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেছে। বায়াত মানে হলো তার ক্ষমতা মেনে নেওয়া, তার রাষ্ট্র পরিচালনা মেনে নেওয়া, তার সব দায়িত্ব মেনে নেওয়া। তার হাতে সে বায়াত গ্রহণ করে না। এই জিদ্দে এবং তিনি চাইলেন যে কোনোভাবে আগের গভর্নরের কোনো স্থাপনা রাখা যাবে না। কথা বুঝলেন? আপনারা যে রাজনীতি করেন বর্তমানে, এই সমস্ত রাজনীতি আরো হাজার হাজার বছর আগে শিক্ষা আছে। কথা বুঝছেন? এগুলা রাজনীতি ওইখান থেকেই তারা পরিচালনা করে। কথা বলছেন? দেখেন না, একদল ক্ষমতায় আসে, আগের দলের কোনো স্থাপনার নাম নিশানা রাখে না। আবার পরের দল আসবে, পরবর্তী এসে এগুলার একবারে সব নির্মাণ করবে। মাঝখান দিয়ে শুধুমাত্র জনগণের অর্থ আর সম্পদ নষ্ট হবে। এই যে নির্মাণের সংস্করণ করেন আপনারা, অমুকে করছে এই জন্য এটা রাখা যাবে না, ভালো হলেও রাখা যাবে না। অমুকে করছে এটা ভালো হলেও বাদ দিতে হবে। এই যে বারবার কদল কদল, এই সম্পত্তিটা আপনার না জনগণের? এটা কি জায়েজ? আরাম কাজ। আপনার মনোরঞ্জনের জন্য, আপনার দলের পাওয়ারে, আপনার নিজস্ব নাম ক্রেডিটের জন্য আপনি একটা স্থাপনা ভেঙে দিলেন, হয়তো রাষ্ট্রের সম্পদ নষ্ট করলেন। এটা কিভাবে জায়েজ হয়? হালাল কিভাবে? এটা হারাম কাজ। যাই হোক, ওই যে হাজ্জাজ বিন ইউসুফ আসার পরে তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে বাইতুল্লাহর পুরা নির্মাণের অবকাঠামো দিয়েছিলেন, পুরাটাকে বের করে দিলেন। হাতিমে কাবা থেকে বের করে দিলেন, আর দ্বিতীয় পশ্চিম দিকের দরজা বন্ধ করে দিলেন। তাহলে এটা কততম নির্মাণ? কথা বলে না? দশমতম। কততম? দশমতম নির্মাণ। এরপরে বর্ণনাগুলা দাঈফ, দুর্বল বর্ণনা এবং ইখতিলাফপূর্ণ বর্ণনা 12 বার নির্মাণ হয়েছে। বাকি দুইটা বর্ণনা কি ইখতিলাফপূর্ণ, এই জন্য সেটা বললাম না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিকের জামানায় উসমানীয় খেলাফতের শাসক গেলেন মক্কায়। যাওয়ার পরে বললেন, আমরা বাইতুল্লাহটাকে আবার ইবনে জুবাইরের যে নবম নির্মাণ ছিল, বাবা ইব্রাহিম যেভাবে স্থাপনা করেছিলেন, এইভাবে রূপ দিতে চাই। কি বলেন আপনারা? বাদশাকে ইমাম মালিকরে বললেন। ইমাম মালিক স্পষ্ট ফতোয়া দিলেন, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ বাংলা, এটার মধ্যে নতুন করে নির্মাণ করা সম্পূর্ণ হারাম। ফতোয়া দিলেন কে? ও কেন ফতোয়া দিলেন? তো এভাবে যদি ভাঙতে থাকে, যত বাদশা পরিবর্তন হবে প্রত্যেকেই তাদের নাম রাখার জন্য ইতিহাসে কি করবে? স্বাভাবিক। ভালো একটা কাজ যে করবে তার নাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এবার বাদশা ফাহাদ আসবে, সে ভাঙবে। ইবনে আব্দুল আজিজ আসবে, তিনি ভাঙবে। কিং ফাহাদ আসবে, তিনিও ভাঙবে। এভাবে যদি প্রতিবার বাইতুল্লাহ ভাঙতেই থাকে, তাহলে মুসলমানদের ক্যাবলার ঘরের বৈশিষ্ট্যকে নষ্ট হয়ে যাবে। এই জন্য 10 বার নির্মিত হওয়ার পরে আজ পর্যন্ত আর বাইতুল্লাহর বড় ধরনের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে 1 নাম্বার, পৃথিবীর ইতিহাস যেটা বুঝতাম আমরা, যে সর্বপ্রথম আল্লাহ পাক মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা থেকে পানির সৃষ্টি, পানির থেকে ফেনার সৃষ্টি, ফেনা থেকে চামড়ার সৃষ্টি, চামড়া থেকে আদমের সৃষ্টি। আর আদমের মহাব্বত যেন তার অস্তিত্বের সাথে টিকে থাকে, এই জন্য আপনার সেই স্থানে আদম সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ একটা ঘর বানাইলেন। ঘরের নাম দিলেন বাইতুল্লাহ, অথবা বাইতুল আতিক, অথবা বাইতুল মুহাররম, অথবা বাইতুল হারাম, অথবা বাইতুল কাবা, অথবা বাইতুল কিবলা। এই নির্মাণের 10টি ধারা চালু হয়েছিল। সর্বপ্রথম ফেরেশতা নির্মাণ করেন, দ্বিতীয়বার আব্বাজান আদম বানান, তৃতীয়বার হযরতে শীষ বানান, চতুর্থবার হযরতে ইব্রাহিম এবং ইসমাইল বানান, পঞ্চমবার বনু আমালিকা বানান, 6 নাম্বার আপনার বনু জুরাইমা বানান,
7 নম্বর বনু আলিকা নির্মাণ করেন, 8 নম্বর রাসূলুল্লাহ সহ বনি কুরাইশ গোত্র নির্মাণ করেন, 9তম হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার ভাগিনা তিনি নির্মাণ করেন, 10 নম্বর হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেন। তাহলে বর্তমান যে কাবা প্রতিষ্ঠিত আছে এটা কার নির্মিত? হাজ্জাজ বিন ইউসুফ, এই তাদের নির্মিত কাবার উপর আমরা কি আছি? প্রতিষ্ঠিত আছি। আল্লাহ পাক এটা বুঝাইতে গিয়ে কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম গড় বানাইলাম, যে গড়ের আশপাশে বরকত আর রহমত দ্বারা আমি ভরপুর করিয়া দিলাম। বলেন তো এই কোরআনে কারিমের গড় দ্বারা কোন গড় উদ্দেশ্য? কথা বলেন, বাইতুল্লাহ। এরপরে আল্লাহ বলেন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, বাক্কা শহরে অবস্থিত। বাক্কা মক্কার পুরা শহরের নাম ছিল মক্কা, আর শুধু ওই জায়গাটার নাম ছিল বাক্কা। কাবা নির্মিত এই এলাকার নাম হয় না এরকম, পুরাটার নাম বাড্ডা, এখানে আনন্দনগর, আফতাবনগর। কাবাটা যেখানে নির্মিত এটার নাম বাক্কা, এই জন্য আল্লাহ বাক্কা বলছে। অথবা মক্কার পূর্ববর্তী নাম ছিল কি? বাক্কা। নাম চেঞ্জ হয় না। চট্টগ্রামের পূর্বের নাম কি ছিল? ইসলামাবাদ। ঢাকার শহরের পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর। এরপরে আপনার নোয়াখালীর নাম ছিল সুধারামপুর। কুমিল্লার নাম ছিল ত্রিপুরা। এই যে নামের চেঞ্জ, পূর্বে এক নাম থেকে পরবর্তীতে নাম কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ঠিক মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা, পরবর্তীতে এটা মক্কা নাম হিসাবে কি করছে? প্রসিদ্ধ অর্জন করেছে। মেরে মুহতারাম ভাই, যেহেতু হজ্জের মৌসুম চলতেছে, মোটামুটি আমরা বাইতুল্লাহর ইতিহাসটা কিছুটা বুঝতে পারছি। বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আরও জানার জন্য অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে। রাহনুমা প্রকাশনী থেকে বাইতুল্লাহর ইতিহাস বের হয়েছে, সেগুলো পড়েন। বাইতুল্লাহর মহাব্বত, বাইতুল্লাহর আজমত, বাইতুল্লাহর প্রতি আন্তরিকতা, আল্লাহর ঘরের প্রতি মহাব্বত, নিজের সৃষ্টির অস্তিত্বের প্রতি অস্তিত্ব ধারণের যে ইতিহাস, এটা যত বেশি জানবেন নিজেকে নিজের তত বেশি কি মনে হবে? দামি মনে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব।